রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক আইএস নীলম মিনা। মনোজ আগরওয়ালের জায়গায় সিইও হলেন তিনি। পালাবদলের পরে মুখ্য সচিবের দায়িত্ব গ্রহণ করেন সিইও মনোজ আগরওয়াল। আর মনোজ আগরওয়ালের জায়গায় এবার সিইও হলেন নীলম মিনা। 1998 ব্যাচের আইএস ক্যাডার তিনি। ভোটের সময় সিইও দফতরে পর্যবেক্ষক হিসেবে আসেন নীলম মিনা। একসময় মালদার জেলা শাসক ছিলেন তিনি। তৃণমূল নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে দিকে দিকে মুখ খুলছে সাধারণ মানুষ। কোথাও তৃণমূল নেতাকে মার, আবার কোথাও পুলিশের সামনেই চড়থাপ্পড় খেলেন তৃণমূলের যুব নেতা। সল্টলেক সরসোনা থেকে উলুবেড়িয়া দেখা গেল প্রায় একই ছবি। বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্করের ঘনিষ্ঠকে হাতের কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়দের একাংশ। দিকে দিকে জনরোষের মুখে তৃণমূল। কোথাও তৃণমূল নেতাকে মার, যুব নেতাকে চড়থাপ্পড়। সল্টলেক সরসোনা থেকে হাওড়ার উলুবেড়িয়া দেখা গেল প্রায় একই ছবি। বেলেঘাটায় তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্করের ঘনিষ্ঠকে হাতের কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। দুদিন ধরে বেলেঘাটার প্রমোটার রাজু নস্করের তৈরি বেআইনি বহুতলগুলি ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে। আর যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে তৃণমূল নেতার বানানো ফ্ল্যাট কিনেছেন, মাথার উপরে ছাদ হারিয়ে তাদের এখন দিশাহারা অবস্থা। লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেও মেলেনি আইনি নথি, হয়নি রেজিস্ট্রি ও মিউটেশন। হাতের কাছে প্রমোটার ঘনিষ্ঠকে পেয়ে তাই এভাবেই বেরিয়ে এলো। রাজু নস্করের অফিসের সামনে এই মুহূর্তে প্রচুর মানুষ যারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা যারা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম তারা অনেকেই বলছেন যে গতকাল তারা কিনা কলকাতা পুরসভার তরফ থেকে তারা যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ে নোটিশ পেয়েছেন এবং নোটিশ পাওয়ার পর সেই সমস্ত নোটিশ দেখে তারা কিছুটা হতাশ। এটা হচ্ছে রাজু নস্করের কাজ করে, লোককে মারধর করার থেকে শুরু করে সবকিছু এরা করে। দিনের পর জমি নিয়ে যায়, প্রত্যেকের জমি, আমাদের জমিও রাজু নস্কর। পুলিশের কাছে জাননি কেন? পুলিশে কোথায় যাবো, ওই তো পুলিশ। বেলেঘাটায় যখন এই ছবি, তখন সল্টলেকের সিএ মার্কেটে রাস্তার উপর বেধড়ক মার খেলেন তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ নেতা। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, দিনের পর দিন তোলাবাজির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন চন্দন ভট্টাচার্য নামে ওই তৃণমূল নেতা। দক্ষিণ 24 পরগনার সরসোনায় জনরোষের মুখে পড়লেন স্থানীয় যুব তৃণমূল নেতা। উঠল চোর স্লোগান। তোলাবাজি থেকে জমি জবরদখলের মতো অভিযোগে গ্রেপ্তার করা হয় যুব তৃণমূল নেতাকে। আসলে ওকে ওই ওখানকার আশেপাশের লোককে ডিস্টার্ব করতো, জমি দখল থেকে আরম্ভ করে তোলাবাজি থেকে আরম্ভ করে। যদি সে অবশ্যই যদি অন্যায় করে থাকে তাহলে আইনি তার পদক্ষেপ নেবে। যুব তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তৈরি হয় তুলকালাম পরিস্থিতি। তাকে লক্ষ্য করে কিলচর মারতে দেখা যায় উত্তেজিত জনতাকে। এদিকে হাওড়ার উলুবেড়িয়া পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশিরঞ্জন অধিকারীর বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ। সাধারণ মানুষ, গরিব মানুষ, যাদের জন্য যেসব জিনিসপত্রগুলো আসে তারা ঠিকঠাক মতো তাদের কাছে পৌঁছায় না। যাদের প্রয়োজন তারা পায়নি। আমফানের সময় তারা তিরপল পায়নি, পার্টির লোক তিরপল পেয়েছে। কোথাও কোথাও রোষের আঁচ পেয়ে তোলাবাজির টাকা ফেরাতে শুরু করেছেন তৃণমূল নেতারা। বীরভূমের নানুর, পারুইয়ের পর এবার দক্ষিণ 24 পরগনার গোসাবা। সবার ক্ষেত্রেই অভিযোগ 2021-এর বিধানসভা ভোটের পর ধমকে চমকে টাকা আদায়ের। এবার পালা বদলের পর টাকা ফেরানোর পালা। কত টাকা? 80,000 টাকা। হুগলির গোঘাটে আবার কাটমানি ফেরত চেয়ে দুই তৃণমূল নেতার বাড়িতে পড়ল পোস্টার। অন্যদিকে বেআইনি নির্মাণের অভিযোগে রবিবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খানের দুটি ঠিকানায় চলে বুলডোজার। কসবার বিধায়ক জাভেদ খানের অফিসেও নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। অনির্বাণ বিশ্বাস, আবিদ দত্ত ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের ফল প্রকাশের পর থেকেই গ্রেপ্তার হচ্ছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। কারো বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তো কারো বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।
এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 17 জন তৃণমূল কাউন্সিলর। একের পর এক কাউন্সিলর গ্রেপ্তার হওয়ায় অস্বস্তিতে তৃণমূল। দিকে দিকে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলররা। কলকাতা থেকে জেলা গড়াদে পড়ছে পুলিশ। কারোর বিরুদ্ধে দুর্নীতি তোলাবাজির অভিযোগ, কারোর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগ, তো কারোর বিরুদ্ধে অশান্তি পাকানোর। ভোটের ফল প্রকাশে 3 সপ্তাহের মধ্যে পুলিশের জালে গ্রেপ্তার প্রায় 1.5 ডজন তৃণমূল কাউন্সিলর। সত্য তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। এলাকায় দাদাগিরি, তোলাবাজি থেকে জমি জবরদখল, অসংখ্য অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আমার থেকে টাকা চেয়েছিল, বিল্ডিং ডিপার্টমেন্টের মাধ্যমে আমাকে বলেছিল। কলকাতার পাশাপাশি একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে অন্যান্য পুরসভা থেকেও। 13ই মে উত্তর 24 পরগনার বরানগরে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয় এই এলাকার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তারের হটস্পট হয়ে উঠেছে বিধাননগর পুরসভা। এখানেই পরপর গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃণমূল কাউন্সিলর। তোলাবাজি, হুমকি সহ নানা অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিধাননগর 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়া। গত সোমবার দোকান তৈরির নামে এক ব্যক্তির থেকে 5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরসভার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল ওরফে মাইকেলকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তোলাবাজির অভিযোগে সুজিত বসু ঘনিষ্ঠ 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে গ্রেপ্তার করে উত্তর বিধাননগর থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ দমদম পুরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ ভার্মা ওরফে টিঙ্কু। তার বিরুদ্ধে হোমিওপ্যাথি ওষুধের দোকানে ভাঙচুর ও তোলাবাজির অভিযোগ উঠেছিল। তৃণমূলের এই ধরনের কাজ মানুষ যে শুধু মেনে নেননি তাই নন, আজকে তাদের আইনের সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে যারা এইসব কাজকর্ম করেছেন। 2-1 জন যারা কাউন্সিলর তারা কিছু ক্ষেত্রে মুখ খুলতে শুরু করেছেন, কিছু কাউন্সিলর পদত্যাগ করে আসন্ন আইনি বিপদকে এড়াতে চাইছেন। কিন্তু বিজেপির সরকার চলাকালীন এইসব ঘটনা ঘটানো যাবে না, পালিয়ে গিয়েও খুব একটা লাভ হবে না। আইনের শাসন সবার জন্য। এই যে ওরা যাকে তাকে এসে অ্যারেস্ট করছে, কারোর কাছে কোনো অ্যারেস্টের ওয়ারেন্ট নেই। এমনকি আজকে অ্যারেস্ট করে সারাদিন বসিয়ে রেখে পরের দিন সন্ধ্যেবেলা কাউকে ধরে নিয়ে এসে বলছেন এই তোমার বিরুদ্ধে অভিযোগ দিলাম। এইসব করলে পুলিশের বিরুদ্ধে মামলা করতে হবে। বেআইনি অ্যারেস্ট বা জবরদস্তি পুলিশ যদি সরকার ক্রাইম করে, সেই ক্রাইমের বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে। তৃণমূলের জমানা শেষ, খুলছে একের পর এক দুর্নীতির ফাইলস। জেলে যাচ্ছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.